নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম। আপনারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত জেলা অঞ্চলের সর্বশেষ এবং বড় খবরটি দেখছেন। আজকের বিশেষ খবরগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর রোজ আমাদের চ্যানেলের সমস্ত খবর দেখতে থাকুন। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে প্রথম পদক্ষেপ। প্রাক্তন আইএসের নেতৃত্বে কমিটি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। নির্বাচনী ইস্তাহার এবং প্রচারে বিজেপির প্রতিশ্রুতি ছিল পৃথক রাজ্য নয়, সংবিধানের আওতার মধ্যে থেকে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান করবে তারা। সেই লক্ষ্যে শনিবার ত্রিপাক্ষিক বৈঠক হল শিলিগুড়িতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ওই বৈঠকে তৈরি হল নতুন কমিটি, যার মাথায় মধ্যস্থতাকারী হিসাবে রাখা হল প্রাক্তন বিএসএফ প্রধান পঙ্কজ কুমার সিনহকে। গত বিধানসভা ভোটের আগেও প্রাক্তন ওই আইএস আধিকারিককে সাময়িকভাবে ওই দায়িত্বে রাখা হয়েছিল। সরকারি সূত্রে খবর, মধ্যস্থতাকারীর তত্ত্বাবধানে ওই নতুন কমিটি পাহাড়, তরাই এবং ডুয়ার্স ঘুরে রিপোর্ট জমা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে তৃণমূল। জায়গায় জায়গায় অন্নপূর্ণা বিক্ষোভ নিয়ে মন্তব্য দিলীপের। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা না পাওয়া নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের ক্ষোভ বাড়ছে। জেলায় জেলায় অবরোধ বিক্ষোভের ছবি। কোথাও ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে তোপ দাচ্ছেন বঞ্চিতরা। এই প্রেক্ষিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, সকলের অভ্যাস খারাপ করে দিয়েছে তৃণমূল। বুঝতে হবে, সব প্রকল্প সকলের জন্য নয়। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় রাজ্যের যতত্র মহিলাদের বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রী দিলীপের ব্যাখ্যা, যেভাবে মুড়িমুড়কির মতো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে, তাতে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। তবে এটা সকলের জানা উচিত, সব সুবিধা সবার জন্য নয়। ভবানীপুরে ৮৮ বছরের পুরনো পুজো তৃণমূলের হাত থেকে উদ্ধার করে দিন। এলাকা থেকে চিঠি গেল মুখ্যমন্ত্রীর কাছে। ভবানীপুরে দুর্গাপুজোর দখল নিয়ে টানাটানি। একাংশ দ্বারস্থ মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারীর। পুজোটি ভবানীপুরের বেনি নন্দন স্ট্রিটের নবারুণ সংঘের। এলাকার বাসিন্দাদের একাংশ শুক্রবার শুভেন্দুর বিধায়ক কার্যালয়ে গিয়ে তৃণমূলের হাত থেকে পুজো উদ্ধার করে দেওয়ার আবেদন জানালেন। কেন তারা পুজোটি বর্তমান কমিটির থেকে নিজেদের হাতে নিতে চান, তা নিয়ে একটি চিঠিও দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। ভবানীপুর এলাকার অন্যতম পুরনো পুজো নবারুণ সংঘের শারদোৎসব। ১৯৩৯ সালে এই পুজোর সূচনা। এবার পুজোর ৮৮তম বছর। অভিযোগ, ২০১১ সালের পর থেকে এই পুজোকে ঘিরে তৃণমূল নেতাদের টানাহেঁচড়া শুরু হয়। আরও সহজ হচ্ছে পেনশন প্রক্রিয়া। ১ সেপ্টেম্বর থেকে বাধ্যতামূলক করা হচ্ছে ই-পেনশন মডিউল পদ্ধতি। রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করতে বড় পদক্ষেপ করল নবান্ন। সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে সব ধরনের পেনশন সংক্রান্ত ফাইল বাধ্যতামূলকভাবে ই-পেনশন মডিউলের মাধ্যমেই পাঠাতে হবে। এতদিন বিভিন্ন দপ্তরে পেনশন সংক্রান্ত ফাইল পাঠানোর ক্ষেত্রে একাধিক পদ্ধতি অনুসরণ করা হতো। নতুন নির্দেশিকা কার্যকর হলে পেনশন প্রক্রিয়ার প্রায় সমস্ত কাজ একটি নির্দিষ্ট ডিজিটাল ব্যবস্থার আওতায় চলে আসবে। এর ফলে ফাইল পাঠানো, তথ্য যাচাই এবং পেনশন মঞ্জুরির প্রক্রিয়ায় গতি আসবে বলেই মনে করা হচ্ছে। তবে এই নিয়মের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। শিলিগুড়িতে অমিত শাহের সঙ্গে বৈঠক বিমল গুরুংয়ের। রয়েছেন সাংসদ রাজু বিস্তা সহ পাহাড়ের বিজেপি নেতৃত্ব। পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে শিলিগুড়ির কাছে সুকনায় একটি রিসর্টে বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং পাহাড়ের বিজেপি বিধায়কেরা। বিমলের দলের রোশন গিরি, জিএনএলএফ সুপ্রিমো তথা সুভাষ ঘিসিংয়ের পুত্র মন ঘিসিংও এই বৈঠকে যোগ দিয়েছেন। মূলত ত্রিস্তরীয় এই বৈঠককে পাহাড়ের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুদিনের উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার রাতে রাজ্যে আসেন শাহ। শুক্রবার শিলিগুড়ির রানীডাঙ্গায় তাঁর কর্মসূচি ছিল। বখরার অঙ্কেই বন্ধ ছাত্র ভোট, কবুল করছেন তৃণমূল নেতারাই। কলেজের মধুভাণ্ডের হাতছানির সঙ্গে আর কোন সমীকরণ? 10 বছর হতে চলল,
পশ্চিমবঙ্গে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। ব্যতিক্রম আছে, তবে তেমন উল্লেখযোগ্য নয়। 2016 সালের পর থেকে রাজ্যের বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট হয়নি। গত কয়েক বছর ধরেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন পুজোর পরেই ভোট হবে, কিন্তু হয়নি। নতুন সরকার আসার পরে যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচন চালু করানোর প্রস্তাব নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সরকারি স্তরে তদ্বিরতদারক শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধ এবং বৃহস্পতিবারের গোলমালের পর দ্রুত ছাত্র সংসদের নির্বাচন করানোর দাবিতে সরব হয়েছে ডান বাম দুপক্ষই। তৃণমূল আমলের শেষ 5 বছরে দেওয়া জন্মশংসাপত্রের বৈধতা যাচাই করবে সরকার। প্রয়োজনে গড়া হবে তদন্তকারী দলও। 2021 থেকে 2025 তৃণমূল জমানার শেষ 5 বছরে দেওয়া জন্মশংসাপত্র এবার শুভেন্দু অধিকারীর সরকারের আতশকাচের নিচে। মুখ্য সচিব মনোজ অগ্রওয়ালের জারি করা এক নির্দেশিকায় জন্মশংসাপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে 2021 সালের জানুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত অফলাইন হোক বা ডিজিটালাইজড পদ্ধতিতে দেওয়া জন্মশংসাপত্রগুলির সত্যতা যাচাই করা হবে। এই যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিডিও এবং এসডিওকে। নবান্নের তরফে আগেই জানানো হয়েছিল জন্মমৃত্যুর শংসাপত্র তৈরিতে বিস্তর বড়মিলের প্রমাণ মিলেছে। সবচেয়ে বেশি জাল শংসাপত্রের প্রমাণ মিলেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর সময়। অফিস চালানোর টাকা নেই, আর্থিক সংকটে হাইকোর্টের কমিটিকে চিঠি দেবে মমতার তৃণমূল। এমনিতেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে শিরে সংক্রান্তি অবস্থা কালিরহাট তৃণমূলের। অনেকদিন আগেই ভাণ্ডারে টান পড়েছে তাদের। তবে এবার নাকি অফিস চালানোর জন্য পর্যাপ্ত টাকা নেই মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের। এমনকি টাকা চেয়ে হাইকোর্টের তৈরি কমিটিকে তারা চিঠি দিতে চলেছে বলেই খবর। জানা গিয়েছে আগামী সপ্তাহে বিচারপতি সুব্রত তালুকদারের কমিটিকে এই চিঠি দেওয়া হতে পারে। বিধানসভা নির্বাচনের পরপরই 2 ভাগে ভাগ হয়ে যায় তৃণমূল কংগ্রেস। একদল যায় ঋতব্রত শিবিরে। যদিও সেখানে সিংহভাগ বিধায়কের সমর্থন থাকায় তাদেরকেই বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেয় বিধানসভা। আরও 20-30 লক্ষ লাগলে আমি দেব, অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস শুভেন্দুর। বরাদ্দ কি আরও বাড়ানো হবে অন্নপূর্ণা যোজনায়? ভবানীপুরের সভা থেকে তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগস্টেই প্রায় 1 কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও মহিলা এই ভাতার টাকা পাবেন। দরকারে আরও অর্থ এই প্রকল্পের কাজে লাগানো হবে বলেও জানিয়েছেন শুভেন্দু। লক্ষ্মীর ভাণ্ডারের সময় কিভাবে দুর্নীতি হয়েছিল সেই বিষয়টিকে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, মাত্র 500 টাকা বিপে কতদিন সময় লাগিয়েছিল 2021 সালে। এরপর 2024 সালে ঠিক লোকসভা ভোটের আগে সেই 500 টাকা হয় 1000 টাকা। আর বিধানসভা ভোটের 3 মাস আগে 1500 টাকা করা হয়। অন্নপূর্ণ না পেয়ে তেড়েফুঁড়ে পুরসভায় ঢুকে পড়লেন মহিলারা। আমরা যোগ্য হয়েও কেন বঞ্চিত? অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার কথা ছিল। যোগ্যতার মাপকাঠিও নাকি তাঁরা তেড়িয়েছেন। তবু হাতে আসেনি প্রকল্পের সুবিধা। দিনের পর দিন অপেক্ষা, আর সেই অপেক্ষার শেষে জমেছে ক্ষোভ। সেই ক্ষোভই এদিন আর ঘরের 4 দেওয়ালে আটকে থাকল না। একেবারে তেড়েফুঁড়ে পুরসভায় ঢুকে পড়লেন একাধিক মহিলা। মুখে একটাই প্রশ্ন, আমরা যোগ্য হয়েও কেন বঞ্চিত? আর সেই প্রশ্নের উত্তর চাইতেই মুহূর্তের মধ্যে বদলে গেল পুরসভার পরিস্থিতি। বিক্ষোভ, চিৎকার আর উত্তেজনায় কার্যত সরগরম হয়ে উঠল গোটা এলাকা। সকাল 7টায় খুলতে হবে আউটডোরের টিকিট কাউন্টার। হাসপাতাল পরিদর্শনে এসে করা নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। সকালে আচমকা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। শনিবার তিনি হুগলির শ্রীরামপুর ওয়ার্ল্ড সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান। এদিন তিনি নির্দেশ দিয়েছেন, সকাল 9টার বদলে সকাল 7টাতেই আউটডোরের টিকিট কাউন্টার খুলতে হবে। এদিন তিনি হাসপাতালের রোগী এবং নার্সদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিদর্শনের পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, স্থানীয় বিধায়ক ভাস্কর ভট্টাচার্য তাকে হাসপাতাল ভিজিটের অনুরোধ করেছিলেন। সেই কারণেই এদিন তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন,
নার্স এবং রোগীদের সঙ্গে কথা হয়েছে। আগের সরকারের আমলে হাসপাতালের অবস্থা খারাপ ছিল। বিক্ষোভ দেখানো এখানে একটা ফ্যাশন। অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মন্তব্য দিলীপের। অন্নপূর্ণা যোজনা নিয়ে শনিবার সকালেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেছিলেন, অভ্যাস হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। এটাও জানা উচিত, সব সুবিধা সবার জন্য নয়। এদিন বিকেলে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ বললেন, বিক্ষোভ দেখানো ফ্যাশন আমাদের এখানে। অন্নপূর্ণা যোজনার টাকা যারা পাননি সেই সব মহিলাদের অনেকেরই অভিযোগ, তারা অফলাইনে এবং অনলাইনে দুবার ফর্ম পূরণ করে জমা দিয়েছেন, কিন্তু এখনও টাকা পাননি। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, আবেদন জানালেই পাওয়া যাবে এমনটা নয়। যে শর্ত দেওয়া আছে তার মধ্যে আসতে হবে। অন্নপূর্ণার টাকা না পেয়ে ঘেরাও, বিক্ষোভ উত্তরে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও আবার পুরসভা, ব্লক অফিস ঘেরাও করে অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত করার অভিযোগে বিক্ষোভ দেখালেন মহিলারা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আবার এক অঙ্গনওয়াড়ি কর্মীকে তাঁর কেন্দ্রের ভিতরে আটকে গেঁথে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়দের দাবি, ওই অঙ্গনওয়াড়ি কর্মী প্রায় 50 জন মহিলার কাগজপত্র ভেরিফিকেশনের জন্য তথ্য নিয়েছিলেন। তাদের মধ্যে মাত্র 5 জন টাকা পেয়েছেন, বাকিরা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি। এই ঘটনায় অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিক্ষোভকারীরা। শুক্রবার সকালে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ময়ামারি এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। সাফাই কর্মীদের আন্দোলনের হুঁশিয়ারি, সোমবার থেকেই জল সংকটে জলপাইগুড়ি। বেতন বকেয়া। বহুবার আবেদন, আন্দোলন করার পরেও দেওয়া হয়নি বকেয়া বেতন। শেষমেশ আগামী সোমবার থেকে জলপাইগুড়ি পুরসভা এলাকায় সাফাইয়ের কাজ বন্ধ রাখার কথা ঘোষণা করল সাফাই কর্মচারী একতা মঞ্চ। এর পাশাপাশি পানীয় জলের পরিষেবাও বন্ধ রাখা হবে। একেই বকেয়া পেনশনের দাবিতে পুরসভার গেট আটকে গত 4 দিন জলপাইগুড়ি মিউনিসিপ্যাল পেনশনার্স সমিতির সদস্যরা বিক্ষোভ দেখানোয় স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। তার উপরে সাফাই কর্মীরা পুরোদমে আন্দোলনে নামলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠবে। জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ড সাফ করতে মোট 484 সাফাই কর্মী কাজ করেন।